তুমি কি যেন জিজ্ঞেস করছিলে? আমি কি তোমার মন পড়ার চেষ্টা করছি কি না? হ্যাঁ তো। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার মন মস্তিষ্ক সমস্ত কিছু পড়ার চেষ্টা করছিলাম। আমি কে হই তোমার? कौन मेरा मेरा क्या तू लागे क्यों तू बांधे मन से मन के धागे बस चले ना क्यों मेरा तेरे आगे कौन मेरा তুমি কি শুধুই আমাকে দয়া করো? আমি কি তোমার দয়ার পাত্রী? দেখো তোমার ফোন বাজছে, মা হতে পারে, দেখে নাও। না, মা নয়, সৌরভ দা। দেখো দেখো। হ্যাঁ সৌরভ দা। হ্যাঁ পূজাবতী, আপনি আর মহারাজ এখনই আমার কাছে চলে আসুন। আমি অ্যাড্রেসটা টেক্সট করেছি, আপনি মেসেজটা চেক করে নিন। আচ্ছা সৌরভ দা। ঠিক আছে, আমি রাখছি। কি বললো সৌরভ? আমাদের এক্ষুনি একটা জায়গায় যেতে হবে। বুঝেছি। দাঁড়াও, আগে শিবের ল্যাপটপটা নিই, নাহলে দাদা এটাকেও নষ্ট করে দেবে। তুমি নিজের দাদার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছো। এটা ধর্মযুদ্ধ মহারানী। বাবা কি বলবেন জানো? কি বলবেন? বলবেন আমি বাড়িতে কুরুক্ষেত্র বাঁধাচ্ছি। শোনো মহারানী, আমি চট করে কাউকে ঘৃণা করি না। আমার অনেক সময় লাগে কাউকে ঘৃণা করতে। তার কারণ হয়তো আমি মানুষকে বিশ্বাস করতে চাই। জানো তো, আমি আমার জীবনে উপস্থিত প্রত্যেকটা মানুষকে অনেক সুযোগ দিই, কিন্তু কোনো মানুষ যদি বারংবার আমার বিশ্বাস ভাঙে, আমাকে হয়তো আঘাত করে, আমার আপনজনদের ক্ষতি করে, তখন আমি আর ওই বেঈমান মানুষটাকে আর ক্ষমা করতে পারি না। আর সে যেই হোক না কেন, আমি তাকে আর ক্ষমা করতে পারি না। আর একবার যদি আমি কাউকে ঘৃণা করতে শুরু করি, তাহলে কোনোদিনও আমি আর স্বাভাবিক হতে পারি না, কোনোদিনও না। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? এক মিনিট। হ্যাঁ শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ বলুন, আবার কি কাজ? শোনো, তোমাকে পূজা আর মহারাজের নামে এবার অনেক বড় ফ্রড করতে হবে। হ্যাঁ, ওদেরকে যে করেই হোক ফাঁসাতে হবে, দুজনকে অনেক অনেক টাকা তছরূপের কেসে ফাঁসাতে হবে, ব্যাস। হ্যালো ম্যাডাম, আমি হ্যাকার, কোনো ডাকাত নই। আপনি আপনার দেওরের সঙ্গে যুদ্ধে নেমেছেন, আমি নই। তাই আপনার ওই পূজা আর মহারাজের নামে আমি অনেক অনেক টাকা তছরূপ করতে পারবো না। এটা একটা লাইভ পুজোর অ্যাপ, কোনো ব্যাংক নয় যে আমি হ্যাক করে অনেক অনেক টাকা পূজা আর মহারাজের নামে তছরূপ করে ফাঁসাবো। আমি তো বলছি আমি অনেক টাকা দেব তোমায়, তুমি শুধু পূজা আর মহারাজকে ফাঁসাও, যে করে হোক ফাঁসাও। ওদের কেসটার এখনো নিষ্পত্তি হয়নি, বুঝতে পারছো? প্লিজ ভাই, আমি তোমাকে রিকোয়েস্ট করছি। বাহ, ঠিক আছে, আমি কিন্তু অনেক টাকা নেব, আগে যা নিয়েছিলাম তার থেকে 3 গুণ বেশি।
দিতে পারবেন তো? তিন গুণ? ওকে, দেব। তবে একটা কথা না বলে থাকতে পারছি না, আপনার দেওয়ারের কিন্তু এলেম আছে। মানে যে অ্যাপটা বানিয়েছে খুব ইউজার ফ্রেন্ডলি। আপনার দেওয়ার কিন্তু খুবই ইন্টেলিজেন্ট। চলো। কে? স্যার, চা এনেছি আপনার জন্যে, দরজা খুলুন স্যার। বাবা, এত ভারী গলা। ও স্যার, চাটা নিন। কি মিস্টার হ্যাকার? ধরুন, হাতটা ধরে উপরে উঠুন, উঠুন উঠুন। এদিকে ছাড়ুন, হাতটা ছাড়ুন। ও, হাতটা ছাড়ুন। আপনারা কারা? চিনতে পারছেন না? আরে আমি, মানে ওই চার বানানো অ্যাপের আপনি প্রশংসা করছিলেন, আমি সেই ইন্টেলিজেন্ট দেও। মহারাজ? হ্যাঁ, আমি মহারাজ। বিশ্বাস করুন, আমি কিন্তু কিচ্ছু করিনি, আমি কিন্তু কিচ্ছু জানি না। তাই নাকি? হ্যাঁ, তাই নাকি? তোমার বন্ধু তোমার মতনই হ্যাকার, হ্যাঁ, সেই না আমাকে তোমার হদিস দিয়েছে। এবার আমাদেরকে একটু হদিস দিয়ে দিতে হবে, নাহলে এবার মুশকিল। হ্যাঁ, চলুন চলুন মিস্টার হ্যাকার, আপনি আমাকে উদ্ধার করুন, নাহলে আবার আমি আপনাকে উদ্ধার করে দেবো। লোক ঠকালে তো বিপদে পড়তেই হবে। নিরীহ মানুষদের ঠকালে শাস্তি পেতে হয় ভাইয়া। একেবারে পুলিশের শাস্তি। হ্যাঁ, ডান্ডার বাড়ি 18 ঘা। এবার এসো মিস্টার হ্যাকার, এসো। চলো চলো এবার তাহলে যাওয়া যাক। চলুন চলুন মিস্টার হ্যাকার, চলুন। এবার সঠিক জায়গায় সঠিক কাজটি করতে হবে। সঠিক লোককেই শ্রীঘরে পাঠাতে হবে। আপনার জন্য উনি অনেক কষ্ট পেয়েছেন, আপনার জন্য আমিও অনেক অপমানিত হয়েছি।
আপনার জন্য উনি অনেক কষ্ট পেয়েছেন, আপনার জন্য আমিও অনেক অপমানিত হয়েছি। কিন্তু পূজাকে কি অপমান করলাম? ও কি বাবার কথা বলছে? খিদে পেয়েছে আমার, খাবার থাকলে দাও না, খেতে দাও না কিছু। জীবনে এত বিশ্বাস আমি কাউকে কোনোদিন করিনি সোমনাথ। তোকে যতটা করেছিলাম, তুই এইভাবে নিজের ছোট ভাইকে ভাসালি? এতটা নিচে নামতে পারলি কি করে? আমাকে বিয়ে না করে মণ্ডপ থেকে পালিয়ে গেছিলে। আপনার সাথে বিয়ে হলে আমার জীবনটা সত্যি সত্যি অন্ধকারের তলিয়ে যেত। মা